নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের শীতের সবজি ফুলকপির তরকারি দেখাবো। এই ফুলকপির তরকারিটা একটু ঝোলঝোল করেই বানাবো। তো একটা বড় ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করেই আমি কেটে নেব। বেশি ছোট ছোট করলে কি হবে, যদি কারোর যে আপনি পাতে দেবেন, একটু বড় বড় হলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই ফুলকপিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব। আলুটাও একটুখানি সিদ্ধ করে নেব, আর ফুলকপিটাও কিন্তু একটু ভাপিয়ে নেব। তো শীতের ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে একটু তাড়াতাড়িও হয়, আর কোনো গ্যাসও হয় না। তার জন্যই কিন্তু আমি একটু ভাপিয়ে নেব। তো আমি এই ফুলকপির তরকারিটা কিভাবে করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন। তো আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, তারা কিন্তু যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার পাশে থাকবেন, তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো তাহলে চলুন দেখে নিই আমি ফুলকপিগুলো কিভাবে কাটছি, আর আমি ফুলকপির তরকারিটা কিভাবে কাঠের জালে আমি এই ফুলকপির তরকারিটা করব সেটাই কিন্তু দেখার। এবারে আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তো আমি এই কড়াটা ভালো করে তেলটাও গরম হয়ে গেলে আমি ফুলকপিটা দিয়ে দেবো। তো ফুলকপিটা দেখুন আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম অল্প করে। তো আমি এটা কড়ার মধ্যে দিয়ে, তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো ফুলকপি তরকারি করতে গেলে একটু ভেজে রান্না করলে ওটা কিন্তু ভালো লাগে, তাই জন্য আমি হালকা করে ফুলকপিটা ভেজে নেব। এবার এই ফুলকপির মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি এটা ভালো করে ফুলকপিটা ভেজে নেব। শীতকালে কিন্তু ফুলকপি ভাজা বা ফুলকপির তরকারি বা ফুলকপির রোস্ট, আপনি ফুলকপি মাছের সাথেও দিলেও কিন্তু খুবই ভালো লাগে। যদি কাটাপোনা মাছের সাথে যদি আপনি ফুলকপি দিয়ে ঝোলও করেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। আর নিরামিষ তরকারির জন্য এটা তো পারফেক্ট একটা শীতের সবজি। ফুলকপি এমনিও ভালো লাগে। তো আমি একটু সবার শেষে একটু নুন দিয়ে দিলাম, কারণ ফুলকপি প্রথমে যদি নুন দিই তাহলে ভালোভাবে ভাজা যাবে না। তো ওই জন্য আমি শেষে নুনটা দিলাম। দেখুন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, একটা ছোট্ট থালার মধ্যে। তো আবারও অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফোড়ন দেব। জিরে দিলাম, আর তারপরে তেজপাতা দিয়ে দেব। জিরে আর তেজপাতাটাই কিন্তু আমি ফোড়ন দিলাম। আমার এই ফোড়নটা একটু পুড়ে গেলে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি ছুরি দিয়ে কেটে আমি টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে একটুখানি গেঁথে নিতে হবে, টমেটোটা যাতে সিদ্ধ হয়। তো আমি এর মধ্যে একেবারে আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একেবারে এর মধ্যে দিয়ে দেব। জিরেটা তো আমি ফোড়নও দিয়েছি, আবার জিরের গুঁড়োও দিলাম এর মধ্যে। দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কিন্তু ভালোভাবে কষে নিতে হবে। ভালো করে মশলাটা কষে নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে আলু দেব। ওর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু কালারটা খুব ভালো আসে তরকারির, আর স্বাদও বাড়ে। তার জন্যই আমরা একটুখানি তরকারির মধ্যে অল্প করে চিনি দিই। বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তার জন্য অল্প করে চিনি দিলে খারাপও লাগে না, অথচ তরকারির রঙটাও কিন্তু খুবই সুন্দর আসে। আর পুরো রান্নাটা কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন, কাঠের জালে। কাঠের জালে যে কোনো তরকারি বা যা করেন না কেন, ওর কিন্তু স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার আলুটা অল্প করে আমার সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি দিয়ে ভালো করে একটু কষে নেব।
এই আলুর পরে আমি কড়াইশুঁটিও দিয়ে দেবো একই সাথে। ফুলকপি তরকারির মধ্যে একটু কড়াইশুঁটি দিলে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে খেতে, দেখতেও যেমন ভালো লাগে আর তেমনি কড়াইশুঁটিটা খাওয়াও কিন্তু ভালো। তো তরকারির মধ্যে দিয়েও আপনি এই ফুলকপির তরকারিটা করতেও পারেন। আপনি এই ফুলকপির তরকারিটা কিন্তু ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটির সাথেও খেতে পারেন। ঝোল ঝোল তরকারি ভাতের সাথেও যেমনি ভালো লাগবে তেমনি রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ফুলকপির তরকারির মধ্যে আমরা ঘি গরম মশলা দিয়ে থাকি, আমি এখানে ঘিটা দিলাম না, আমি গরম মশলাটা দিলাম। এবার দেখুন আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আমি এই তরকারিটা কিন্তু খুব কম তেলেই রান্না করছি, খুব একটা ছাঁকা তেলে আমি করছি না। তেল খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তার জন্য কিন্তু আমাদের ঘরের রান্নাগুলো আমরা খুব কম তেলেই ব্যবহার করি। কম তেল দেয়া মানে এই নয় যে একেবারে কম তেল দিই, কিন্তু তরকারিটাও ভালো লাগে আর উপরন্ত স্বাস্থ্যের দিকেও খুব ভালো কম তেল খাওয়া। তো আমার তরকারিটা দেখে কি মনে হচ্ছে যে আমি তেল কম দিয়েছি, কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুবও কম না আবার খুবও বেশি না। আমি এবারে এটা মোটামুটি কষা যেই হয়ে যাবে আমি অল্প করে জল দিয়ে দেবো। তো আমি অল্প করে জল দিয়েছি, এবার এটা ফুটে গেলেই কিন্তু আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো আপনারা কারা কারা এরকম ফুলকপির ঝোল ঝোল তরকারি খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে, তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। ঝোলঝোল এই ফুলকপির তরকারিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা তো লাইক করবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে পরের দিন। টাটা বন্ধুরা।